নমস্কার। ব্যবহারিক জ্যোতিষশাস্ত্র ও ধর্মানুষ্ঠান চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আলোচনার বিষয় নবতারা চক্র এবং আমাদের যে রাশি থাকে সেটা চন্দ্র দ্বারা নির্ধারিত হয়। চন্দ্র যে নক্ষত্রে, সেই নক্ষত্র অনুযায়ী আমাদের জন্ম নক্ষত্র তৈরি হয় এবং জন্ম নক্ষত্র থেকে আমাদের জন্ম তারা থেকে বাকি যে বিভিন্ন নক্ষত্র, বিভিন্ন তারা, তা থেকে আমাদের প্রতিদিনের আমরা কী রকম চলবে আমরা সেটা জানতে পারি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কারো যদি কৃত্তিকা নক্ষত্রে জন্ম হয়ে থাকে তাহলে সেটা তার জন্মতারা হয়, যার দ্বারা স্বাস্থ্য এবং শুভ সূচনা হয়। জন্ম নক্ষত্রের পরের নক্ষত্র সম্পদ তারা হয়। এই সম্পদ তারা ধন ঐশ্বর্য সমৃদ্ধির জন্যে বিবেচনা করা হয়। তারপরে তারা যেটা নক্ষত্র সেটা হচ্ছে বিপদ তারা, সেটা বাধা বিপত্তি অশান্তির নির্দেশ করে। তার পরবর্তী ক্ষেম তারা, সেটা সুরক্ষা স্থিতি শান্তি। এখানে এই দিন মেডিটেশন কিছু করলে ভালো হয়। তারপরে প্রত্যরী তারা, সেটা প্রতিবন্ধকতা বিরোধ ক্ষতি। তারপরে যে তারা সেটা হচ্ছে সাধক তারা, সেই দিন সাধনা সাফল্য বিভিন্ন নির্দেশ করে। তারপরে নৈধন তারা বা বধ তারা, সেটা বিভিন্ন ক্ষয়ক্ষতি অসুবিধা নির্দেশ করে। তারপরে মিত্র তারা, সেটায় সহযোগিতা বন্ধুত্ব সহায়তা নির্দেশ করে। এরপরে আছে পরম মৃত্যু তারা, অর্থাৎ সেদিন খুব ভালো, পরম সাফল্য আনন্দ কল্যাণ। তারপরে আবার সেই জন্মতারা। এইভাবে 9টা সাইকেল, 27টা নক্ষত্র, 9টা সাইকেল 3বার ঘুরে 3 নং 27। এইভাবে আমাদের সারা মাস সারা বছর চলে। এটা আমরা যদি নিজেদের জন্ম নক্ষত্র প্রথমে জানতে পারি এবং আজকে যদি আমার জন্ম নক্ষত্র হয়, কালকে আমার সম্পদ তারাতে দিনটা কীরকমভাবে যাবে, এগুলো আমরা জেনে আমাদের কাজকর্ম নির্ধারিত করতে পারি এবং আমাদের জীবনটা অনেক সুন্দর হয়। এবার আমরা কৃত্তিকা নক্ষত্র অনুযায়ী 26শে এপ্রিল থেকে 11ই মে আমাদের কীরকম যেতে পারে। 26শে এপ্রিল থেকে 27শে এপ্রিল দিনের বিভিন্ন সময়ে নক্ষত্র আসে। যেমনি প্রথম দিন যার জন্মতারা কৃত্তিকা, 26শে এপ্রিল থেকে জিজ্ঞেস করলে কি জানতে পারবো যে রোহিণী সম্পদ তারা সকাল 8টা থেকে পরের দিন সকাল 10টা অবধি আনুমানিক। স্বাস্থ্য কীরকম হবে? খুব ভালো যাবে। অর্থ লাভ বিনিয়োগ শুভ, কর্ম উন্নতির সুযোগ আসবে, সম্পর্ক মিষ্টতা বাড়বে। সারাংশ কী দাঁড়াচ্ছে? আর্থিক ও মানসিকভাবে শক্তিশালী দিন। 27 থেকে 29 এই যে পিরিয়ডটা, এটাতে দেখা যাচ্ছে যে কি আসছে, 27-এর এক শেষের দিকে এসে 28 এবং 29 অবধি চলবে, সেটা কি মৃগশিরা বিপদ তারা। পরপর আসে সম্পদ তারা বিপদ তারা। তো মৃগশিরা কী আছে? স্বাস্থ্য, তার কীভাবে সর্দি দুশ্চিন্তা বিভিন্নভাবে, অর্থক্ষতি ক্ষতির সম্ভাবনা আছে, কর্মে বিভ্রান্তি, সম্পর্ক ভুল বোঝাবুঝি। কারণ আছে গিয়ে এটা বিপদ তারাটা খারাপ, এর আগেই জানতে পেরেছেন। তাহলে সেই দিন সেই সময়টা কি করতে হবে? সতর্ক থাকতে হবে, বড় সিদ্ধান্ত এড়াতে হবে। 29-30 সকালের দিকে একটা তারা আসবে, সেটা চলবে পরের দিন 29 তারিখে যেটা নক্ষত্র আসবে সেটা 29 তারিখে সকাল অবধি আসবে থাকবে। তো সেটা কীরকম যাবে? আদ্রা হচ্ছে ক্ষেম তারা, স্বাস্থ্য উন্নতি, অর্থ স্থিতিশীল, কর্ম কাজ সম্পূর্ণ হবে, সম্পর্ক শান্তি থাকবে, রিলিফ স্থিরতা আলটিমেটলি আসবে। 30 থেকে 2রা মে কী ধরনের থাকবে? 30-এর শেষ থেকে 2রা মে অবধি পুনর্বসু প্রত্যরী তারা, স্বাস্থ্য কিছুটা ক্লান্তি, অর্থ ব্যয় বাড়বে, কর্মে বাধা, সম্পর্কে টেনশান। ধৈর্য রাখা এই সময় কী করতে হবে? জরুরি, এই সময় রাখতে হবে। 2 থেকে 3 মে পুষ্যা, সেটা কি? সাধক তারা, অর্থাৎ এই সময় ভালো, স্বাস্থ্য শক্তি বৃদ্ধি হবে, অর্থ লাভ হবে, কর্ম সাফল্য আসবে,
সম্পর্কে বিভিন্ন ধরনের সহযোগিতা পাওয়া যায়। এটা ভালো সময়। 3 থেকে 5 অশ্লেষা নক্ষত্র, নৈধনতারা বা বদতারা, এটা খারাপ। সবচেয়ে খারাপগুলোর মধ্যে এটাই সবচেয়ে বেশি খারাপ। স্বাস্থ্য সমস্যা হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, কর্মে ব্যর্থতা আসতে পারে, সম্পর্কে বিবাদ থাকে। তাহলে খুব সতর্ক থাকতে হবে এই সময়টা। 5 থেকে 6 মঘা নক্ষত্র, সেটা হচ্ছে মিত্রতারা। স্বাস্থ্য ভালো থাকবে, অর্থ উন্নতি হবে, কর্ম সহায়তা পাবেন, সম্পর্ক সম্মান পাবেন। এইটা সাপোর্টিভ সময়, ভালো সময়। জানেন যে এর আগেই বলা হয়েছে মিত্রতারা, এবং এরপরে যেটা আসছে পূর্ব ফাল্গুনি, সেটা পরম মিত্র, সবচেয়ে ভালো। স্বাস্থ্য চমৎকার থাকবে, অর্থ লাভ হবে, কর্মে বড় সাফল্য, সম্পর্ক সুযোগ, সবচেয়ে শুভ সময়। এরপরে 8 থেকে 10ই মে উত্তরা ফাল্গুনি, এই সেকেন্ড সাইকেল আবার শুরু হলো, জন্মতারা থেকে শুরু হচ্ছে গিয়ে, ঠিক আছে। স্বাস্থ্য মাঝারি, অর্থ স্থিতিশীল থাকবে, কর্ম রুটিন মাফিক চলবে, সম্পর্ক স্বাভাবিক। 10-11 মে হস্তা পুনরায় শুরু হচ্ছে, অর্থ কাজ উন্নতির দিকে, ঘন্টা মিনিট গুরুত্বপূর্ণ প্রতিটা জিনিস নিয়ে এবার আলোচনা করা হলো। আশা করি এই আলোচনার মধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের রাশি অনুযায়ী চন্দ্রের যে নক্ষত্রে জন্ম, সেইটা আপনাকে ফার্স্ট জানতে হবে। সেটাই হচ্ছে গিয়ে জন্মতারা, এবং তারপরে পরপর কীভাবে আসে সেটাও পিকচারের মাধ্যমে দেখলেন। তাহলে কোন দিন কীরকম যাবে সেই বুঝে আপনাদের প্ল্যানিং করলে, মানসিকভাবে তৈরি থাকলে আপনাদের জীবনটা অনেক সুন্দর হবে। এই আলোচনা যেরকম হয়েছে, এরকম সব কটা নক্ষত্র নিয়ে পরপর আলোচনা চলতেই থাকবে। যারা অলরেডি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনাদের কি কি জানার ইচ্ছা, কোন এপিসোড, কি ধরনের ভিডিও হলো আপনাদের ভালো লাগে, সেটা আপনারা জানাতে পারেন। যারা প্রথম এটা স্ক্রল করতে করতে দেখেছেন প্রথম, তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কমেন্ট করবেন, যাতে পরবর্তীকালে আপনাদের ইচ্ছা অনুযায়ী বিভিন্ন ভিডিও আমরা বানাতে পারি। ধন্যবাদ।